গুড আফটারনুন ফ্রেন্ডস। আমি আজকে আমার মায়ের সাথে আমার চ্যানেলে এসেছি। তো দেখো, তো আমরা একটুখানি শ্বশুরা এসেছি আর কি একটা কাজে। এখানে আমার মায়ের সাথে অনেকদিন পর একসাথে দেখা করার সুযোগ পেলাম। তো ঠিক আছে, চলো আমি আজকে তোমাদেরকে দেখাই। এবং আমাদের সঙ্গে দেখো আমাদের ডগিটাও আছে, দেখতে পাচ্ছ। ডগির বেল খুলে দিও না। তো এবার আমি এখানে এসেছি হঠাৎ একটা কাজের জন্য আমাকে আসতে হয়েছে আজকে আর কি। তো সেই কারণের জন্য মোটামুটি আমার আজকে বেরিয়েছি 11:30টার দিকে। তারপর থেকে এখন এখানে সামনাসামনি জায়গাতে আছি। তো এবারে এখানেই একটুখানি লোকালের মধ্যে আমি ওয়াক করছি। তো অ্যাকচুয়ালি পাশাপাশি আমাদের কাজটা আছে। চুচুড়া থেকে এখন যাওয়ার প্ল্যানিং আছে। প্রথমত আমাদের একটা লাঞ্চ করতে হবে এরপরে, তো সেখানে আমরা যাব খানিকক্ষণ পর। লাঞ্চটা সেরে নিয়ে তারপর দেখি কোন জায়গায় আমরা লাঞ্চ করতে পারি। এবং তারপর একটা আশ্রমে যাওয়ার কথা আছে আমাদের, সেটা ওই চুচুড়াতেই আর কি। সম্ভবত লাল বাবা আশ্রম বলে একটা আশ্রম আছে, সেখানে আমরা যাচ্ছি। এবং সেখানেতে বেশ খানিকক্ষণ টাইম কাটিয়ে তারপর মোটামুটি 5:30 নাগাদ আমি আবার তারকেশ্বরের দিকে চলে যাব। তো হঠাৎই আজকে বেরিয়ে পড়া হলো, কারণ এমনিতেই বাবা মাকে নিয়ে কোথাও যাওয়া হয় না। সেই কারণের জন্য আমি একটা গাড়ি নিয়ে আজকে বেরিয়ে পড়লাম। তো বাবা মাকে নিয়ে যেহেতু কোথাও যাওয়া হয় না, সেই কারণের জন্য ভাবলাম যে একটুখানি টাইম স্পেন্ড করে আসি। যদিও আমার হাতে টাইম এখন খুবই কম, কারণ এগেন সানডে আমি ব্যাক করবো ব্যাঙ্গালোর। বেসিক্যালি যেরকম হয় আর কি, তোমরা জানো যে বাড়িতে থাকলে মায়ের তো কোথাও বেরোনো হয় না। কারণ আমার বাড়িতে একটা ডগই আছে, স্ট্রিট ডগ। তো তাকে নিয়ে সবসময় বাড়িতে মা বাবা দুজনকেই ব্যস্ত থাকতে হয়, যে কারণের জন্য বাবা মা কোথাও বেরোতে পারে না। তো ওর পেছনে সবসময় একটা লোকের প্রয়োজন হয়। যেহেতু আমি এসেছি, সেই কারণের জন্য একটা এখন পসিবল যে আমি এখন বেরোতে পারবো, তাই আমি হঠাৎ করে বেরিয়ে পড়লাম। তো ভালোই লাগছে বেরিয়ে, কারণ অনেক দিন পর বাড়িতে এসে আমার চারপাশের লোকালিটির সাথে আমি একটু কথা বলতে পারছি, ঘুরতে পারছি। এটা আমার কাছে অনেকটা বেশি পাওয়া। তো প্রথমে ভেবেছিলাম হয়তো ব্যাঙ্গালোরের যে সমস্ত ট্রেনিং চলছে বা যেটার মধ্যে আমি এখন আছি, সেটা ইনকমপ্লিট রেখে আমি যদি এখন চলে যাই হঠাৎ করে, তাহলে হয়তো অনেক প্রবলেম হয়ে যাবে, যেটা হয় ইনিশিয়ালি। কিন্তু না, আমার বেশ ভালোই লাগছে। কিন্তু একটু হ্যাজারিয়াস হয়েছে এটা, কারণ অ্যাকচুয়ালি আমাদের তো ফ্লাইটটা অনেক মর্নিংয়ে ছিল। সেই কারণের জন্য আমাদের শরীর টরিরগুলো একটু খারাপ হয়েছিল। এনিহাও আমরা সেগুলো সামলে উঠেছি। এবং দেখা যাক, আজকে তো হয়েই গেল থার্সডে, আমার হাতে আর ফ্রাইডে এবং স্যাটারডে, তারপর সানডেই আমার 3:30 PM আমাদের ফ্লাইট আছে, বেরিয়ে যাব। চলো ফ্রেন্ড, তোমাদের কাছে আমি খানিকক্ষণ পরে আসছি। আমরা লাঞ্চ করার পর তারপর যখন আমি আশ্রমে যাব, সেখানে গিয়ে আমি আর একটা ব্লগিং করবো আমার ফ্যামিলির সাথে। তো নেক্সট ব্লগিংয়ের জন্য তোমরা খানিকক্ষণ ওয়েট করো। বাই না।